একটা পরিপূর্ণ রমজান মাস মানুষের জীবনকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এইটা শুধুমাত্র সে ব্যক্তি বুঝবে যে রমজান সংক্রান্ত আল্লাহর আয়াত এবং আল্লাহর রসুলের হাদিসগুলো, আল্লাহর রসুলের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সহ মুসলিম উম্মার 1450 বছরের রমজানকে গুরুত্ব দেওয়ার যে ইতিহাসটা জানবে, সে বুঝতে পারবে রমজানের গুরুত্ব আসলে কতটুকু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শাবান মাসের শেষ তারিখে এসে খুতবা দিতেন সাহাবীদেরকে জমিয়ে রমজানের গুরুত্ব সম্পর্কে, এবং বলতেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুম মুবারাকুন, হে মানুষেরা, তোমাদের সামনে একটা বরকতময় মাস চলে এসেছে। কাদ আযাল্লাকুম শাহরুম মুবারাক, একটা বরকতময় মাস। আল্লাহ এই মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, আর রাতে নফল নামাজকে আল্লাহ তোমাদের জন্য পছন্দনীয় বানিয়েছেন। তার মানে রোজাকে আল্লাহ ফরজ করেছেন, কিন্তু রাতের নফল নামাজকে আল্লাহ চাইলে ফরজ করতে পারতেন, ফরজ করেন নাই। আল্লাহ পাক অতিরিক্ত রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহ এটাকে পছন্দ করেন। এরপরে বলতেন যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাত 1000 মাসের চাইতে উত্তম। এই রমজানের মধ্যে এমন একটা রাত আছে যে রাত 1000 মাসের চাইতে উত্তম। এরপরে বলতেন মান হুরিমা মিনহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই রাতকে এমন হেলায় ফেলায় কাটিয়ে দেয়, যে ব্যক্তি এই রাতের বরকত থেকে, এই রাতের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়, সে যেন আল্লাহর তামাম নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়। এবার আসুন রমজান মাসের ব্যাপারে একটু কথা বলবো, বেশি সময়ও নাই, আজানের আধা ঘন্টা আছে। যাই হোক, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, কুরআন যে শুধু হেদায়ত তা নয়, কুরআন হেদায়ত, একই সাথে হেদায়তের দলিল হচ্ছে কুরআন। ওয়াল ফুরকান, এবং কুরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এরপরে আল্লাহ বলেছেন, যেহেতু কোরআন নাজিল করা হয়েছে এই মাসে, ফামান শাহিদা মিনকুমুস শাহরা, অতএব যে ব্যক্তি রমজান মাস পায়, ফালিয়াসুমহু, সে যেন এই পুরো মাস রোজা পালন করে। এই রমজান মাস কেন গুরুত্বপূর্ণ? এক কথায় উত্তর হচ্ছে কোরআনের জন্য। তাই আমি যদি বলি, এই কথাটা আমার কথায়, এক্স্যাক্টলি কোনো হাদিসে এরকম লেখা নাই, এটা আমি বানিয়েছি এই আয়াতের আলোকে, যে রমজান মাস যতটুকু রোজার মাস, অতটুকু কোরআন শরীফের মাস। রমজান মাস 50% যদি রোজার মাস হয়, মানে রোজার কারণে রমজান এত গুরুত্বপূর্ণ হয়, বাকি 50% কোরআন শরীফের কারণে রমজান মাস গুরুত্বপূর্ণ। এই জন্য আমার দাদা হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে যখন দারুল কিরাতের কার্যক্রম শুরু করলেন, প্রথম দিকে তো আর ট্রাস্ট ছিল না, পরবর্তীতে আস্তে ধীরে হয়েছে। প্রথম দিকে শিক্ষক বলতে হতো, তিনি নিজেই ছিলেন একা। আস্তে আস্তে ছাত্র হয়েছেন তার, যারা বড় সাহেব, মেজন সাহেব, মুহাদ্দিস সাহেব হুজুর, বা যারা আরো প্রথম দিকের ছাত্রদের মধ্যে অন্যান্যরা ছিলেন, এরা যখন ছাত্র হয়েছেন, ছাত্র থেকে উস্তাদ হয়েছেন, আস্তে আস্তে পড়ানো শুরু হয়েছে। পরবর্তীতে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার নিজের বাড়িতে রমজান মাসে কোরআন শরীফ শিক্ষা দেওয়া এবং দেওয়ানো, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে ফুলতুলি সাহেব রমজান মাসেই নিয়ে এসেছেন। কি জন্য? কারণ রমজান যতটুকু রোজার মাস, ততটুকু কোরআনের মাস। রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাস বানিয়েছেন এই জন্য, কারণ এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআনু হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদি তরাফুহু বিয়াদিকুম ওয়া তরাফুহু বিয়াদিল্লাহ। এই কোরআন হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত একটা রশি, যে রশির এক প্রান্ত তোমাদের হাতে, আরেক প্রান্ত আল্লাহর হাতে। মানে দুনিয়ার বুকে কিন্তু মানুষ যদি আল্লাহর সাথে কথা বলতে হয়, কথা বলার একমাত্র উপায় হচ্ছে কোরআন শরীফ মুখে নিয়ে দাঁড়িয়ে যাওয়া। এছাড়া আল্লাহর সাথে ডিরেক্ট কালাম করার কোনো উপায় আর নাই। হাদিসে এসেছে, আল্লাহ বলেছেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করে দিয়েছি। এক ভাগ আমার বান্দার, এক ভাগ আমি আল্লাহর। আর আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে দিয়ে দেব। এরপরে আল্লাহ আমাদেরকে উদাহরণ দিয়েছেন কিভাবে তিনি ভাগ করেছেন। আল্লাহ বলেছেন, ইজা ক্বাল আল আবদু, বান্দা যখন, ধন্যবাদ ভাই, আমি ওয়াজে লাগার পরে তো ঝামেলা কখনো করি না, আজকে করতেছি, আমার শরীর খারাপ বলে দুঃখিত। যাই হোক, শুনেন,
আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, এটা আল্লাহ বলেছেন ইজা কাল আল আবদু, আমার বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত আমরা পড়ি, আমরা খেয়াল করি না, আমরা হুট করে 2 নম্বর আয়াতে চলে যাই, তাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ করার আগেই আমরা পারলে ইয়াকা নাবুদুতে চলে যাব, মানে যত দ্রুত। কিন্তু হাদিসে এসেছে ইজা কাল আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তখন জবাব দেন হামিদানি আবদি, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। কাকে বলেন? অবশ্যই ফেরেশতাদেরকেই বলেন। ইজা কাল আল আবদু, বান্দা যখন বলে আর রহমানির রহিম, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তখন বলেন আসনা আলাইয়া আবদি, দেখো আমার বান্দা আমার গান গাইছে, আমার সানা, আমার গীত গাইছে আমার বান্দা। ইজা কাল আল আবদু মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তখন ফেরেশতাদেরকে দেখে বলেন মাজ্জাদানি আবদি, তোমরা দেখো আমার বান্দা আমাকে বড় করছে, আমার বড়ত্ব বয়ান করছে। ইজা কাল আল আবদু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থ তো জানেন এগুলা কি বলবো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে কি? আমরা কেবল তোমারই প্রশংসা করি, তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। কাল আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখে কি বলেন, আল্লাহ তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, মানে হচ্ছে এই আয়াতকে আমি আমার এবং আমার বান্দার মধ্যে 2 ভাগে ভাগ করে নিলাম। কিভাবে? আমার বান্দা বলেছে সে শুধু আমারই ইবাদত করে আর আমার কাছেই সাহায্য চায়, ইবাদতকে আমি আল্লাহ রেখে দিলাম, সাহায্যটা আমার বান্দাকে আমি দিয়ে দিলাম। আপনি তো বলেছেন আমি ইয়াকা নাবুদু, আমরা কেবল তোমারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এইটা আমি এবং আমার বান্দার মধ্যে আমি ভাগ করে নিলাম। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চেয়েছে আমি তাকে দিয়ে দিলাম। তো বান্দা কি দিল? আল্লাহর কাছে ইবাদত, আর চাইলো কি? সাহায্য। ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন আর সাহায্যটা আল্লাহ আপনাকে ফিরিয়ে দিয়ে দিলেন। তো দেখেন, আপনি কি কল্পনা করতে পারেন কখনো নামাজে দাঁড়িয়ে আমরা কোরআন শরীফ যখন তিলাওয়াত করা শুরু করি, আমাদের প্রত্যেকটা কথার পিঠে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন। আজ থেকে নামাজ পড়ার সময় এটা খেয়াল রাখবেন, আপনার সূরা ফাতিহা পড়ার প্রত্যেকটা আয়াতের ফাঁকে ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার জবাব দিচ্ছেন। এই হচ্ছে কোরআন। শুধু কোরআনের একটা সূরার কথা বললাম, বাদ বাকি তো রয়েই গেল। তো মনে রাখবেন এই বিষয়টা, যে এই কোরআন নাজিল হওয়ার মাস হচ্ছে রমাদান। এই জন্য রমজান মাসে আমাদের উপর সবচেয়ে বড় যে 2টা হক, একটা হচ্ছে রোজা পালন করা, একটা হচ্ছে কোরআন তিলাওয়াত করা। আর কোরআন তিলাওয়াত করার উত্তম উপায় হচ্ছে রাতে নফল নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করা। এইটা পরে আসি, প্রথমে রোজার প্রসঙ্গে আসি। রমজান মাসের মূল ফরজ ইবাদত রোজা, এতে কোনো সন্দেহ নাই। কেউ মনে রাখবেন, রোজা যতই বড় ইবাদত হোক না কেন, নামাজের চাইতে বড় ইবাদত কখনোই নয়। তাই যাদের আমল নামার মধ্যে কোনো ফরজ নামাজ নাই, আপনি রমজান মাসে রোজা রাখলেও এই ফরজ নামাজের হক আদায় হবে না। হ্যাঁ, রোজা হয়তো হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন একটা কথা, 30 দিনের 30টা ফরজ রোজাও এক ওয়াক্তের ফরজ নামাজের সামনে দাঁড়াতে পারবে না। নামাজ এত বড় ইবাদত, যারা আমল নামায় নামাজ আছে, আল্লাহ পরে দেখবেন ওর আমল নামায় অন্য কোনো ইবাদত আছে কি না। যারা আমল নামায় ফরজ নামাজ নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না ওই ব্যক্তির আমল নামায় আর কোনো ইবাদত আছে কিনা। এই জন্য আবারও বলছি, যাদের নামাজ এখনো ঠিক নাই, সামনে রমজান মাসে সবাই রোজা রাখবে। রোজা রাখার কথা কাউকে আমি বলবো না, রোজা তো সবাই এমনিতেই রাখে। এর আগে দয়া করে ফরজ নামাজের ঠিকঠাক করে ফেলবেন রুটিনটা। খালি রমজানে নামাজ পড়লে হবে না, রমজান ছাড়াও নামাজ। আমরা আজকাল উমরা, পারলে তো হজ, সহজ হয়ে গেছে সবকিছু, হুট করে উমরা চলে যায়, হুট করে হজে। রমজান মাসেও আমরা রোজা রাখি মাশাআল্লাহ, কারণ দুপুর পর্যন্ত যাদের কাজ কাম নাই, দুপুর 3টা-4টা পর্যন্ত ঘুমাইলে তো রোজা তো এমনিতেই চলে যাবে। কিন্তু মনে রাখবেন একটা কথা, যে নামাজের আশেপাশেও কোনো ইবাদত আসতে পারবে না। নামাজ ইসলামের মূল ইবাদত।
কালিমার পরে যে ইবাদতটা আপনার উপর প্রথম ফরজ হয়েছে এটা নামাজ। রোজার তারগিব দেওয়া হয়েছে বালিগ হওয়ার পর থেকে রোজা রাখবেন আপনি। অন্য ইবাদত নামাজের ক্ষেত্রে একমাত্র বেশ কম, নামাজ 7 বছর বয়স থেকে তাকিদ দিতে হবে, আর 10 বছর বয়সে যাওয়ার পরে নামাজ না পড়লে শাস্তি দিতে হবে। রোজা তো বালিগ হওয়ার আগ পর্যন্ত ফরজই হয় না। তো মনে রাখবেন একটা কথা, আপনি রোজা রাখলেন কিন্তু নামাজ পড়লেন না, এতে কি হলো? হয়তো আপনার রোজা হয়ে যাবে, আমি নিষেধ করছি না, কিন্তু মনে রাখেন আপনি শরীয়তের মিজাজটাই বুঝতে পারেন নাই। না, আপনি নতুন একটা শরীয়ত বানিয়ে দিলেন এখানে, এমন শরীয়ত যেখানে সবকিছু আপনি সিলেক্ট করছেন। শরীয়ত আপনি বানাতে পারেন না। শরীয়ত হয় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, অথবা আল্লাহর পয়গাম্বর হিসাবে আল্লাহর রাসূল দিবেন। আপনি তো শরীয়ত বানাতে পারেন না। এবার আপনি যদি ইবাদতের মধ্যে প্রায়োরিটি সেট করেন যে আমি বলবো কোনটা আগে কোনটা পরে, মহা মুসিবত হয়ে যাবে। এইভাবে ইসলাম তো চলবে না। এটা আপনার মন গড়া একটা দিন হয়ে যাবে, আল্লাহর রাসূলের দিন হবে না। মনে রাখবেন, নামাজ প্রথমে, এরপরে রোজা আসবে। এই জন্য দয়া করে রমজান মাসে রোজার আগে আপনি খেয়াল করবেন ফরজ 5 ওয়াক্ত নামাজটা যেন আমাদের ঠিক হয় ইনশাআল্লাহ। 2 নাম্বার, রোজা তো রাখবেন, কিন্তু রোজা রাখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে রমজানের রোজা কতটুকু গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি জাস্ট একটা হাদিস বলবো, এরপরে আর কিচ্ছু বলা লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। সংক্ষিপ্ত 1 লাইনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিস বলার পরে তো আর কথাই থাকে না, 1 লাইনের কথা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আবার বলছি ঈমানের সাথে এবং বিনিময়ের আশায়, আল্লাহর কাছ থেকে প্রতিদানের আশা মনের মধ্যে নিয়ে সামা রমাদান, রমজান মাসের রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী তামাম জিন্দেগির গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আর কিছু লাগে? আর তো কিছু লাগে না। মানে রোজা হচ্ছে সেই জমজমের পানি যে আপনাকে একবার টোটাল পরিষ্কার করে দিয়ে যাবে। শর্ত হচ্ছে ভেতরে ইমান তো থাকতেই হবে, তাই না? ইমান আছে বলেই তো রোজা রাখেন। ইমানদার ছাড়া তো আর কেউ রোজা রাখবে না। জবরদস্তি কাউকে রোজা রাখানো সম্ভব নয়। কোন জায়গা গিয়ে পানি খেয়ে আসবে কে জানে। তাই রোজাদারের মধ্যে ইমান তো আছে, কিন্তু এরপরেও খেয়াল করতে হবে, ইমান তো অমূল্য সম্পদ, তাই না? অমূল্য সম্পদ যখন আপনি ঘরে এসে রাখবেন, বারবার আপনি খেয়াল করবেন এটা ঠিকঠাক আছে কিনা, কেউ চুরি করলো কিনা। তো আমাদেরও তো ইমান চুর আছে। শয়তান চেষ্টা করে আমাদের ইমানকে কমজোর করতে, করে না? এই জন্য আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ইমানকে নতুন করে রং দাও, নবায়ন করো, সংস্কার করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানুনা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ইমানকে কিভাবে, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকাসরাতি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার মাধ্যমে তোমাদের ইমানকে নবায়ন করো। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এত শক্তিশালী জিকির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি বলবেন আলহামদুলিল্লাহ দোয়া কিভাবে? আমি বলি আপনাকে আলহামদুলিল্লাহ দোয়া কিভাবে। আলহামদুলিল্লাহ দিয়ে যদি আল্লাহ নবী সূরা ফাতিহাকে উদ্দেশ্য করেন, তাহলে তো সূরা ফাতিহা তো একটা দোয়া, আমরা জানি। আর যদি আলহামদুলিল্লাহ শব্দকেও আমরা ধরি, এইটাও এত বড় দোয়া। কিভাবে? যে আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর। এখানে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহর প্রশংসা করছি, তাই না? কিসের শুকরিয়া? আল্লাহর রাসূলের অভ্যাস ছিল প্রত্যেকটা দোয়া শুরু করার সময় তিনি প্রথমেই যে কথা বলতেন, হাত তুলে প্রথমেই বলতেন আলহামদুলিল্লাহ। কি জন্য? কারণ হচ্ছে দেখেন, আপনি পরবর্তীতে দোয়ার মধ্যে আল্লাহর কাছে যা চাইবেন, যে আল্লাহ বিদেশ যাব, গাড়ি দাও, বাড়ি দাও, এই দাও, ওই দাও, আছে না? চায় না মানুষ? চাইতে পারে, কোনো অসুবিধা নাই, হালাল যে কোনো জিনিস চাইতে পারেন। কিন্তু আপনি আজকে যে দোয়া করতে সময় হাত তুলেছেন, ওই হাত তোলার আগেও তো আল্লাহ আপনাকে বহু নিয়ামত দিয়েছেন, দেন নাই?
আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে এম্বলিক্যাল কর্ডের মাধ্যমে আল্লাহ খাবার প্রোভাইড করেছেন, অক্সিজেন সহ যত দুনিয়ার নেসেসারি নারিশমেন্ট আছে সব আল্লাহ প্রোভাইড করেছেন। আপনাকে মায়ের পেটে তো আল্লাহ আপনাকে ক্ষুধার্ত তো রাখেন নাই, মুখ দিয়ে খেতে পারেন না, খেয়েছেন কিভাবে? মায়ের সাথে ওই নাভির যে একটা সম্পর্ক এম্বলিক্যাল কর্ড বলে না, ডাক্তাররা যেটা কেটে দেয় জন্মের পরে, ওইটা দিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খাবার থেকে আপনার শরীরে পুষ্টি দিয়েছেন, দেন নাই? তো ওইটার জন্য কি কখনো শুকরিয়া আদায় করেছিলেন? আমার তো মনে নেই। আমরা এত নাফরমান যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চাই না। আচ্ছা, এখন যে হাত তুললাম যে আল্লাহ এই দাও, ওই দাও, ওই দাও, এই দেওয়ার আগে যা দিয়েছেন ওইটা সংক্রান্ত শুকরিয়া আদায় করা কি জরুরি নয়? এই জন্য প্রথমেই আলহামদুলিল্লাহ, যে আল্লাহ চাওয়ার আগেই যা দিয়েছ সেগুলোর শুকরিয়া, এরপরে আমি নতুন কিছু চাইবো। আর আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আলহামদুলিল্লাহ কতটা জিনিসের কাজ করে। আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়, আলহামদুলিল্লাহর মাধ্যমে শুকরিয়া আদায় করা হয়। আল্লাহর রাসূল বলেছেন খাবার শেষ হওয়ার পরে তোমরা কমসে কম কি বলবে? আলহামদুলিল্লাহ। বাকি যদি দোয়া লম্বা করে পড়ে তো দোয়ার তো শেষ নাই, কিন্তু কমসে কম খাওয়ার সময় বিসমিল্লাহ আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। কি জন্য? আল্লাহ যে নিয়ামত আপনাকে দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবে না? এই জন্য তা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায়, এবং আলহামদুলিল্লাহ এই শব্দটা নিজেই একটা দোয়া। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বলেছেন যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, মনে রাখবেন রোজা শুধুমাত্র এজন্যই রাখবেন না যে রোজা ফরজ, না রাখলে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন, এইটা তো অবশ্যই আছে। সেই সাথে মনে রাখবেন যে আমি যে না খেয়ে সারাদিন থাকছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি এর জন্য আল্লাহর কাছে বিনিময় চাই। চাই কি না? আমরা চাই। যেমন ফেরাউনের স্ত্রী, তিনি ইমানদার ছিলেন। কুলাউলে বসে ইমানদার হওয়া সহজ বিষয়? ফেরাউনের ঘরে বসে ইমানদার হওয়া কি সহজ বিষয়? আমাকে বলেন। ফেরাউনের ঘরে তিনি ইমানদার। তার নাম আমরা সবাই জানি, আসিয়া। আসিয়া বিনতে মুজাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু নিসাইল জান্নাতি আরবা, জান্নাতি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা হচ্ছেন চারজন। কয়জন? চারজন। প্রথমে নাম নিয়েছেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারিয়াম ইবনে ইমরান সালামুল্লাহি আলাইহা, আরেকজন হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম সালামুন আলাইহা, একজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, আমাদের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এই উম্মতের প্রথম মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, তিনি হচ্ছেন জান্নাতি রমণীদের মধ্যে শ্রেষ্ঠ। দুই নম্বর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহা, তিনি হচ্ছেন, তাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি রমণীদের সর্দার। তো তিনি জান্নাতি রমণীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নারী। এই দুইজন হচ্ছেন এই উম্মতের। আর আমাদের পূর্ববর্তী সমস্ত উম্মতের মধ্যে দুইজন, একজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, তার বাবার নাম মুজাহিম ছিল। আর আরেকজন হচ্ছে মারিয়াম বিনতে ইমরান। মারিয়াম তিনি ইমরানের কন্যা ছিলেন, তার বাবার নাম ইমরান ছিল। তো এই চারজন হচ্ছেন জান্নাতি মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহিলা। আর ফেরাউনের স্ত্রী, ফেরাউনের ঘরে বসে এত জুলুম নির্যাতন সহ্য করার পরে তিনি যখন ইমানদার হয়ে গেলেন, তখন তিনি শুধুমাত্র এজন্য ইমানদার হন নাই যে ইমানদার না হলে আল্লাহ পাক শাস্তি দিবেন, বরং তিনি তার ইমানের কারণে আল্লাহর কাছে অনেক বড় বিনিময় চেয়েছেন। কি চেয়েছেন? কুরআন শরীফে এসেছে وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ বলেছেন যে ইমানদার মহিলাদের মিসাল হচ্ছে ফেরাউনের স্ত্রী, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি বিনি লি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ, আল্লাহ এই যে ফেরাউনের ঘরে বসেও আমি ঈমান আনলাম, এর বিনিময় স্বরূপ তোমার কাছে আমি চাই জান্নাতে তোমার নিকটে আমাকে তুমি একটা ঘর বানিয়ে দিও। অতএব রোজা শুধুমাত্র এজন্য রাখবেন না যে না রাখলে জাহান্নাম, বরং এজন্য রাখবেন যে এই আমলটা আল্লাহর পছন্দ, এই আমল করলে আল্লাহর কাছে অনেক বড় বিনিময় পাওয়া যায়। আর আমি আল্লাহর কাছে বিনিময় চাই। চাই কি না? আমরা চাই। আর আল্লাহর কাছে যখন আপনি চাইবেন না, তখন আপনি আল্লাহর বান্দার লিস্টে
প্রবেশ করতে পারবেন না। বান্দা হচ্ছে সে যে তার মালিকের কাছে চায়, বান্দা যত চায় আল্লাহ তত খুশি হন। বেশিরভাগ মানুষ দোয়া করার সালিকা তরিকা জানেন না। দোয়া করার সময় আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করেন মনে হচ্ছে আল্লাহ মনে হয় অফিসের ম্যানেজার, যতটুকু কাজ করেছি অতটুকু বেতন। আল্লাহর সাথে কি সম্পর্ক ম্যানেজারের? আল্লাহর সাথে সম্পর্ক মালিক এবং গোলামের সম্পর্ক। আল্লাহ আপনাকে বানিয়েছেন, আল্লাহ আপনার মালিক। আপনার অফিসের বসের কাছে অভাব আছে, আল্লাহর কাছে কোনো অভাব নাই। আপনি দুনিয়ার যে কোনো মানুষের কাছে আপনি বারবার চাইলে স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য হিসাবে ওই মানুষটা বিরক্ত হবে। আর আল্লাহর কাছে যতবার আপনি চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হবেন। হাদিসে এসেছে এক ব্যক্তি এটা গুনাহ করে ফেলেছে, রাতে তার মনের মধ্যে বড় কষ্ট সৃষ্টি হয়েছে যে আমি গুনাহ করে ফেললাম। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা মনের মধ্যে আসছে, আল্লাহর মায়াটাও আসছে। রাতে ঘুম থেকে উঠে কেঁদে কেঁদে হাত তুলেছে, বলেছে রব্বি ইন্নি আযনাবতু যামবি ফাগফিরলি, হে আল্লাহ আমি একটা ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে দিলাম। পরের দিন এই ব্যক্তি গিয়ে সেম গুনাহ আবার করেছে। রাতে আবার মনের মধ্যে কষ্ট এসেছে, সে আল্লাহর কাছে আবার মাফ চেয়েছে, আল্লাহ আবার মাফ করে দিয়েছেন। পরের দিন ব্যক্তি গিয়ে ওই গুনাহ আবার করেছে, রাতে আবার মাফ চেয়েছে। তো ফেরেশতারা বিরক্ত হয়ে গেছে। ফেরেশতারা তো দেখতে পাচ্ছেন কি হাল, ফেরেশতারা লানত করেছেন যে এত বেহায়া একজন মানুষ, বারবার প্রত্যেকদিন আল্লাহ মাফ করে দেন আর প্রত্যেকদিন সে গিয়ে ওই গুনাহের কাজ করে। এই ব্যক্তিকে আল্লাহ আর মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন উল্টো ফেরেশতাদের উপর রাগ করেছে, তোমরা কারা আমার এবং আমার বান্দার চোখের পানির মধ্যে আসার? আমার বান্দা যতবার বলবে আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমি ততদিন পর্যন্ত তাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রোটেকশন রেখেছেন দুইটা জিনিস। কোরআন শরীফে এসেছে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছেন হে রাসূল আপনার উম্মতের উপর ততক্ষণ পর্যন্ত আযাব আসবে না যতক্ষণ আপনি তাদের মধ্যখানে আছেন। আপনার শান যে আপনি যেখানে আছেন আল্লাহ সেখানে আযাব দেন না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত আল্লাহর কাছে মাফ চাইতে থাকবে আল্লাহদের উপর কোনো আসমানি গজব দেবেন না। আমার উস্তাদ বলেছিলেন এই আয়াতের ব্যাখ্যায় যে দেখো বাবা আল্লাহর রাসূল তো এখনো আমাদের মধ্যে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আল্লাহর কাছে বলতে পারতেন যে আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউসে শরীরকে উঠিয়ে নিয়ে যাও, আল্লাহর জন্য কি কোনো ব্যাপার ছিল এটা? কিন্তু তিনি তো মদিনা শরীফে এখনো আছেন, এই দুনিয়ার মাটিতেই তো আরাম করছেন, তাই না? দুনিয়ার মাটি তো ছেড়ে যান নাই, উম্মতকে তো ছেড়ে যান নাই। কিন্তু এমনও নবী আছেন যেমন ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ জিন্দা আসমানে উঠিয়ে নিয়েছেন কিয়ামত পর্যন্তের জন্য। কিয়ামতের আগে আবার তিনি দুনিয়াতে আসবেন। হাদিসে এসেছে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করে দাজ্জালকে হত্যা করবেন এবং দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বিজয়ী করবেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন যে আল্লাহ আমাকে নিয়ে যাও তোমার কাছে বা আরশে আজিমে বা জান্নাতে যে কোনো জায়গায়, আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন তো দোয়া শুনতেন নিশ্চয়ই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেহ মুবারক নিয়ে, আচ্ছা আল্লাহর নবী নিজের দেহ মুবারক সহ যদি মেরাজে যেতে পারলেন, দেহ মুবারক সহ কি তিনি জান্নাতে যেতে পারতেন না? অবশ্যই পারতেন। মেরাজের রাতেই তো তিনি জান্নাতের মধ্যে ভিজিট করে এসেছিলেন। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রথমে এটা কখনো মনে আসে নাই, আমার উস্তাদ এটা বলেছেন যে দেখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা আশ্বস্তি, একটা সান্ত্বনা হিসাবে দুনিয়ার জমিনেই রয়ে গেছেন। হ্যাঁ, পৃথিবীর পৃষ্ঠে ছিলেন, পৃথিবীর তলদেশে পৃথিবীর পিঠে চলে গেছেন। কবর কত হাত নিচে? 2.5 হাত না, 2.5 হাত বলে না তো, মাটির নিচে চলে গেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের আকীদা যেটা, নবী রাসূলগণ কবরে জীবিত, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দুনিয়ার পিঠে নাই, কবর শরীফে আরামের মধ্যে আছেন, কিন্তু হাদিসে এসেছে নবী রাসূল কবরে জীবিত, এরা নামাজ আদায় করেন। তবে এই জীবন দুনিয়ার জীবনের মতো নয়, ওইটা আখিরাতের জীবন এবং এটা দুনিয়ার জীবন থেকে সর্বক্ষেত্রে উত্তম। দুনিয়ার জীবনে অনেক লিমিটেশন আছে,
শ্বাস নেওয়া লাগে, অক্সিজেন লাগে। আপনাকে অক্সিজেন ছাড়া একটা কামরা ঢুকে দিলে 5 মিনিট তো বাঁচতে পারবেন না। দুনিয়ার জীবনে খাবার পানীয় কত কাহিনী করা লাগে, আখিরাতের জীবনে এই সব কিছু থেকে মুক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখিরাতি জীবনের সাথে জীবিত অবস্থায় রওজা শরীফে তো আছেন। উদাহরণ দিচ্ছি আমি, নাউজুবিল্লাহ, এটা বলাও বেয়াদবি, কিন্তু বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। এখন যদি আমরা রওজা শরীফ দেখি, মানে কবর শরীফের মধ্যে দেখবো এক্স্যাক্টলি এরকমই, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর শরীফে রাখা হয়েছে সেইভাবেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। কারণ ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আম্বিয়া, নবীদের দেহ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। আমি বলছি না, আপনার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীদের দেহ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তো ছেড়ে যান নাই। এটা খুবই ক্রিটিক্যাল পয়েন্ট, একটা কথা বললাম। এগুলা যেহেতু ক্লাসে আমাদের উস্তাদ বলেছেন, আমার হঠাৎ করে মনে হয়ে গেল। ইস্তেগফারের গুরুত্ব বলতে গিয়ে বললাম যে আল্লাহর কাছে একজন মানুষ যতবার গুনাহ করে, যতবার চাইবে, আল্লাহ একবারও বেজার হবেন না, তত খুশি হবেন। তো এই কথা মনে রাখবেন, একটা বিষয়, আল্লাহর কাছে বিনিময় চাওয়া লাগে, বিনিময় না চাইলে বরং আল্লাহ রাগ করেন। তো আল্লাহ নবী কি বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের রোজা রাখে ঈমানের সাথে, পাক্কা আল্লাহর প্রতি ইয়াকিন আছে এবং আল্লাহর কাছ থেকে বিনিময় চায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্ববর্তী জীবনের তামাম গুনাহকে মাফ করে দেবেন। আর 2-3 মিনিট মনে হয় আজানের আছে। এবার বলি কোরআনের কথা। রমজান মাসে কোরআন শরীফ পড়ার শ্রেষ্ঠ সময় আসলে সব সময়। দেখেন, রোজা অবস্থায় আমার একটা আহ্বান আপনাদের প্রতি বা অনুরোধ, আমি আদেশ বলছি না, আপনারা অনেকেই আমার মুরব্বী, বলা বেয়াদবি হবে, আমি অনুরোধ করছি। রমজান মাসে আমাদের উচিত হচ্ছে রোজা অবস্থায় যত চেষ্টা করা যায় কম কথা বলা। কথা বললেই মুখ দিয়ে মিথ্যা কথা আসে, আলতু ফালতু কথা আসে, খারাপ কথা আসে, অশ্লীল কথা আসে, গীবত তো আর আসেই আসে। না আসতে চাইলেও শয়তান ঠেলা দিয়ে বের করে দেবে গীবত, যেন আমাদের রোজার সওয়াবটা কমে যায়। তার চাইতে কম কথা বলা ভালো না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য খারাপ কথা বলা এবং খারাপ কাজ করা, মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, খারাপ বোগাস ফাউল কথা বলা এবং ফাউল কাজ করা বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নাই, সে আল্লাহর জন্য খাবার পানীয় ছেড়ে দিক। মানে সে রোজা রাখাও যা, না রাখাও একই কথা। রোজা অবস্থায় যদি আমরা একে অন্যের গীবত করে বেড়াই, রোজা অবস্থায় যদি আমরা মিথ্যাচার করে বেড়াই, রোজা অবস্থায় যদি মানুষকে ঠকাই, রোজা অবস্থায় যদি আমরা কালোবাজারি মজুদদারি করি, রোজা অবস্থায় যদি অপবাদ দিয়ে বেড়াই, রোজা অবস্থায় যদি ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদ, মানুষের সাথে দুর্ব্যবহার করে বেড়াই, তাইলে রোজা হয়তো ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু যে কারণে আল্লাহ রোজা দিয়েছেন সেই মানুষটি আপনি হতে পারলেন না। না, আল্লাহ রোজার মাধ্যমে আপনাকে যেরকম মুত্তাকি বানাতে চাচ্ছেন আপনি সেরকম মুত্তাকি হতে পারলেন না। এই যে রোজার মাসে একটু কম কথা বলবো, হ্যাঁ কথা বলবো কখন? ইফতারের পরে, তখন পেটে খাবার আছে, তাই না? কথা বলতেও ভালো লাগবে। এত পেটে ক্ষুধা নিয়ে তো কোনো কথার দরকার নাই। তো রমজানের মাসে আপনার চেষ্টা কম, এই কম যে কথা বলবেন এটাকে কম্পেনসেট করতে পারেন আপনি কোরআন শরীফ তিলাওয়াত দিয়ে। যারা দারুল কিরাতের খেদমতে আছেন খেদমত করবেন, যারা ছাত্র পড়বেন, বাকিরা কি করবেন? দয়া করে যাদের কিরাত এখনো শুদ্ধ হয় নাই, আপনি যে বয়সেরই হয়ে থাকেন না কেন, মনে রাখবেন কোরআন শরীফের তিলাওয়াত সহি শুদ্ধভাবে করতে পারা শুধু আলিম উলামার উপর ফরজ নয়, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন, ব্যক্তিগতভাবে ফরজ। এটা জানাজার মতো ফরজ নাই যে ফরজে কিফায়া, কয়েকজন করলে বাকিদের আদায় হয়ে যাবে। কোরআন শরীফের কমসে কম এতটুকু যতটুকু আপনি নামাজে তিলাওয়াত করতে বাধ্য। ধরেন উদাহরণ আমি কমাইয়া দিচ্ছি, সূরা ফাতিহা, যদিও আমি কমানোতে বিশ্বাসী নয়, আমি পুরো কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারাতেই বিশ্বাসী। কিন্তু বাই চান্স ধরেন আপনি এত মুরব্বী হয়ে গেছেন আর আপনারা স্মরণ শক্তি একেবারে লুপ পাওয়ার অবস্থা, সূরা ফাতিহা আর শেষে 10-12টি সূরা যেগুলো নামাজে আমরা সাধারণত পড়ি, এইগুলা যদি আপনি শুদ্ধ করে মুখস্থ পড়তে না পারেন, আপনার মুসলমান হিসাবে দুনিয়াতে থাকা একবারে বৃথা। এরপরে আপনি ইন্তেকালের পরে টাকা খরচ করে মৌলানা ভাড়া করে খালি খতমে কোরআন করাচ্ছেন, ওই খতমে কোরআনে কতটুকু ফায়দা হবে আল্লাহই ভালো জানেন। খতমে কোরআনে তার ফায়দা হবে যে দুনিয়াতে থাকতে কোরআনকে শ্রদ্ধা সম্মান করেছে, তাই না?
নাইলে তো মদখুর গাঁজাখুর মানুষের টাকা মেরে কোটিপতি হয়েছে, এরকম ধনীদের অভাব তো নাই বাংলাদেশে, তাই না? আছে না? কত মানুষ এখন জেলেই বন্দি আছে, কোটি কোটি মানুষের সম্পদ মেরে খেয়েছে, বড় বড় কোম্পানি আছে, সব তো আর আপনার আমার মতো হাজার টাকার মালিক নয়, হাজার কোটি টাকার মালিকও তো আছে বাংলাদেশে, তাই না? এরা মরার পরে দেখেন খালি হুজুর ভাড়া করে কুলখানি। আপনার কি মনে হয় আপনি জিন্দগিতে একটা ওয়াক্ত নামাজ পড়েন নাই? লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ঝরেছে আপনার কারণে, আপনি 2 টাকা দিয়ে হুজুর ভাড়া করে খতম করিয়ে আল্লাহকে বোকা বানাতে পারবেন আপনি? এত সহজ? এটা মনে রাখবেন। অবশ্যই ইসালে সওয়াব বৈধ। ইসালে সওয়াব কি? কোনো ইবাদত করে মুর্দার রুহের উপর সওয়াব পৌঁছে দেওয়া, কিন্তু কার উপর? যে নিজে কোরআনকে সিরিয়াসলি নিয়েছে, নিজে আল্লাহকে ভয় করেছে। হ্যাঁ, গুনাহগার হতে পারে, কিন্তু আল্লাহর ভয়টা মনের মধ্যে ছিল, ঈমানটা ছিল, এই ব্যক্তির ফায়দা হবে। আন্দাজি বেঈমান ব্যক্তি যে জিন্দগিতে নামাজ পড়ে নাই, তার কিসের ফায়দা এখানে? মনে রাখবেন এই বিষয়গুলো সম্মানিত হাজিরিন। রমজান মাসের সকালবেলা কোরআন শরীফ তিলাওয়াত, আর যদি সম্ভব হয় রাতে। আমি আপনাদেরকে শেষ কথা বলে 2 মিনিট টাইম আমি বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে আজানের সময় গেছে, আমি বুঝতে পারতেছি 30 খাম। আচ্ছা ঠিক আছে, একটু বসি। মনে রাখবেন একটা কথা, এই তো কিন্তু রমজান মাসের সকালবেলা, সকালবেলা আরেকটা জিনিসের অভ্যাস করবেন, যেটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে এখন অনবরত আমি প্রত্যেক মাহফিলেই বলে বেড়াচ্ছি, সেটা হচ্ছে মিসওয়াকের অভ্যাস করবেন। মিসওয়াক রোজা অবস্থায় করা যায়, এতে কোনো সমস্যা নাই। টুথপেস্ট দিয়ে আপনি রোজা অবস্থায় ব্রাশ করবেন না, এটা মাকরুহ। গলা পর্যন্ত চলে গেলে তো আর রোজাই ভেঙে যাবে, কিন্তু মিসওয়াক আপনি যে কোনো সময় করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আর মিসওয়াক এত উপকারী, সবচেয়ে বড় উপকার কি জানেন? আল্লাহ নবী বলেছেন যে মুখে মিসওয়াক করা হয় ওই মুখকে আল্লাহ পছন্দ করেন। খালাস, এরপরে আর কোনো কাহিনী লাগে করা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ যে কাজ করেছে সেটা হচ্ছে মিসওয়াক। ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে তিনি যখন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মানে ঘরে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহর রাসূলকে দেখার জন্য ঘরে এসেছেন। ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে তার হাতে একটা মিসওয়াক ছিল। আল্লাহর রাসূল ওই মিসওয়াকের দিকে এমনভাবে তাকিয়েছেন, আয়েশা সিদ্দিকা বুঝতে পেরেছেন। তিনি তার ভাইকে বলেছেন, ভাই মিসওয়াকটা আমার কাছে দেন। ভাই দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে পাশটা তার ভাই ইউজ করেছেন, ওই পাশটা বাদ দিয়ে যে পাশটা ইউজ করা হয় নাই, ওই পাশে নিজে চিবিয়ে নরম করে আল্লাহ রাসূলের মুখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত পরিষ্কার করেছেন। দাঁত পরিষ্কার করা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে, ইলার রফিকুল আলা, মানে রূহ পরাজ হয়ে গেছে। তো জীবনের শেষ কাজটা মিসওয়াক। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম। বাধ্যতামূলক করেন নাই, উম্মতের কষ্ট হবে এজন্য, কিন্তু আমাদের তো বুঝার বিষয় আছে। মনে রাখবেন, মেডিকেল সায়েন্সের মাধ্যমেও আমরা জানি যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করে তার অরাল ক্যান্সার, মুখের ক্যান্সারের সম্ভাবনা কয়েক গুণ কম হয়ে যায়। অনেক মানুষ আছে বাংলাদেশে, আমরা পান খাই বা ইত্যাদি, মিসওয়াক করবেন, মিসওয়াক রোজা। এবং মিসওয়াক বুঝতে পারছেন তো আপনারা নিশ্চয়ই যে এটা নিজের ব্যবহারের জন্য, বেচার জন্য তো নয়। তাই ভালো কোয়ালিটির মিসওয়াক কিনবেন, দোকান থেকে গিয়ে কম দরি মিসওয়াক আনবেন না, ভালো কোয়ালিটির। আপনার যদি আত্মীয় স্বজন কেউ আরবে থাকে কোনো দেশে, অথবা বাংলাদেশেও এখন ভালো মিসওয়াক পাওয়া যায়, কুলেবেলা বাজারে গেলে ভালো ভালো দোকান পাবেন। মিসওয়াক, ভালো মিসওয়াক কিনে আনবেন, দামি মিসওয়াক, পারলে জয়তুন গাছের মিসওয়াক বা আরাকের মিসওয়াক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন প্রায় সময়, অথবা অন্য কোনো গাছের ইয়ে দিয়ে মিসওয়াক করতে পারেন, কিন্তু সেটা ভালো হতে হবে, ভালো কোয়ালিটির। এবং আপনি অজু করার আগে মিসওয়াক করে কুলি করে অজু করে নিলেন। এই মুখটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর রাসূলও পছন্দ করেন। আর আপনার দেখবেন মুখের দুর্গন্ধ দূর হবে, দাঁত পরিষ্কার হবে। ওরাল ক্যান্সার, যেটা বর্তমান যুগে মারাত্মক একটা ক্যান্সার হচ্ছে মুখের ক্যান্সার, যারা তামাক খায়, তো এইটার সম্ভাবনা কমে যাবে অনেক। এই হচ্ছে সকাল মিসওয়াক রোজা অবস্থায় করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে হানাফি মাযহাবের ফতোয়া রয়েছে এই ব্যাপারে যে মিসওয়াক রোজা অবস্থায় করা কোনো অসুবিধা নেই, তবে টুথব্রাশ দিয়ে রোজা অবস্থায় করবেন না, ওইটা করবেন সেহরির পরে ইয়ের আগে, ফজরের আগে। আর রাতের ব্যাপারে একটা কথা বলি, তারাবির যে নামাজ পড়েন আপনারা, ওইটাকেই শেষ মনে করবেন না। এইটা তো হচ্ছে কমসে কম এতটুকু পড়বেন, এজন্য দেওয়া হয়েছে। বাকি পুরো রাত পড়ে থাকলো, 4টা রাকাত অতিরিক্ত নামাজ পড়া যায় না আমাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার ব্যাপারে যে কথা, একই কথা
এই নামাজের ব্যাপারে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রাতে ঈমানের সাথে এবং সওয়াবের আশা মনে নিয়ে আল্লাহর সামনে কিয়াম করে দাঁড়ায়, নামাজ আদায় করে, নফল নামাজ, আল্লাহ ওই ব্যক্তির পূর্ববর্তী জীবনের তামাম গুনাহকে মাফ করে দেন। আর এই কিয়ামুল লাইলের একটা অংশ হচ্ছে তারাবি, এই কিয়ামুল লাইলের একটা অংশ হচ্ছে তাহাজ্জুদ। এই কিয়ামুল লাইলের মধ্যে বাকি যত নামাজ, মানে এশার ফরজ নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত মধ্যখানে যা নফল নামাজ সবই হচ্ছে কিয়ামুল লাইল। তারাবিও কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। তারাবির আসল মাসলা কি জানেন? প্রথম দিকে সাহাবায়ে কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকতেও সারা রাত দাঁড়িয়ে আল্লাহর সামনে নামাজ আদায় করতেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সারা রাত দাঁড়িয়ে। পরবর্তীতে দেখা গেল সাহাবীদের অনেক কাজকর্ম আছে অনেকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রাতে বিশেষ করে কিয়ামুল লাইল যেটা আদায় করতেন। প্রথম দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন করেছেন, সাহাবায়ে কেরামও একসাথে করেছেন, পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে নিয়ে আর পড়বেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে নিয়ে যদি আমি আর এরকম পড়ি, আল্লাহ এটাকে ফরজ করে দেবেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালেও সাহাবায়ে কেরাম নিজে নিজে রাতের নামাজ আদায় করতেন সারা রাত। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন তিনি একদিন দেখলেন মসজিদে এসে রমজানের রাতে সাহাবীরা এখানে কয়েকজন, ওখানে কয়েকজন, ওখানে কয়েকজন রাতে দাঁড়িয়ে রাত ব্যাপী কোরআন শরীফ তিলাওয়াত করেন, নামাজ মানে কিয়ামুল লাইল রাতের নামাজে। তখন তিনি বললেন যে সবাইকে একসাথে মিলিয়ে দিলেই তো ভালো। তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোরআনের কারি যিনি ছিলেন, তাকে আল্লাহ নবী বলেছেন আকরাউহুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় কারি হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে তিনি তারাবির নামাজ শুরু করে দিলেন। এই যে খুলাফায়ে রাশিদিনের সময় থেকে এই 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়ার যে সুন্নাত চালু হয়েছে, আজ পর্যন্ত এটি ঠিকই আছে। এটা কার সুন্নাত? সাহাবায়ে কেরামের ইজমা এর উপর প্রতিষ্ঠিত হয়েছে। এবং মনে রাখবেন, এইটা এজন্য এই 20 রাকাত সুন্নতে মুআক্কাদা হিসাবে রাখা হয়েছে যে আর যদি কিছু না পড়েন, কমসে কম তো এতটুকু পড়বেন। বুঝতে পেরেছেন? তো এতটুকু পড়ে যদি আপনি মনে করেন যে ঠিক আছে হয়ে গেছে, রমজানের হক আদায়, না হয় নাই। যারা ঘুমিয়ে পড়বেন রাতে, ঘুমান, কোনো সমস্যা নাই। আপনি সেহরির জন্য তো উঠতে হবে, তাই না? তো সেহরির জন্য ধরেন আপনি উঠলেন 3:15 কষ্ট করে যদি 3টার সময় উঠে যান, আরো 4টা রাকাত নামাজ পড়া যায় না? যায় তো। আরো 8টা রাকাত নামাজ পড়া যায় না? তাহাজ্জুদের নিয়তে 8 রাকাত পড়ে ফেললেন, তারাবির নিয়তে 20 রাকাত আগের রাতে, আর শেষ রাতে তাহাজ্জুদের নিয়তে আরো 8 রাকাত পড়েন না, আপনার তামাম জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর রাসূল বলেছেন, এই ফতোয়া আমি দিচ্ছি না। এই জন্য আপনাদের প্রতি আমার 2টা অনুরোধ। রমজানের দিনের বেলা যে কাজটা করবেন, কথা কম বলা, এবং এই কম কথা বলার জায়গায় অধিকখানে কোরআন শরীফকে তিলাওয়াত নিয়ে আসে। মিসওয়াক আরেকটা বিষয় বললাম। আর রাতে আপনারা কিছু তারাবি ছাড়া, তারাবির হিসাবই নাই, তারাবি তো অবশ্যই করবেন, এটা তো আর বলাই লাগবে না, এটা তো ইমামের পেছনেই করবেন। রাতে আপনি নিজে নিজে দাঁড়িয়ে 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, বেশি পারেন পড়েন। 2 রাকাত করে কিয়ামুল লাইলের নিয়তে আপনি পড়ে যান নফল, যা পারেন আপনি, যতটুকু কোরআন আপনি পড়তে পারেন। মনে রাখবেন, এই কোরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু শাহিদুল লাকা আও আলাইকা, কোরআন কিয়ামতের ময়দানে হয় তোমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে, নয়তো তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আর আপনার খুশি, আপনি কোরআনকে পক্ষে সাক্ষী বানাবেন নাকি বিপক্ষে?